আল্লাহর নবী বলে, সাহাবী, এই আমার সাহাবী, তোমাকে কি ওই ইহুদিটা কিছু দেয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, দুটি করে খেজুর দেয়। নবী গো, আমাকে দুটি করে খেজুর দেয়। ওই দরবারে দাঁড়িয়েছিলেন উসমান ইবনুল কুহাফার সন্তান, যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর দরবারে উসমান ইবনুল কুহাফার সন্তান আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলেন। আল্লাহ পাকের নবীর সাহাবী আবু বকর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার দরবারে আমি দাঁড়িয়ে আছি। আপনার সাহাবী আমার গায়ে যতক্ষণ পর্যন্ত রক্ত আর বিন্দু থাকবে, আমি আপনার সাহাবী আবু বকর, আমি আপনার সাহাবী আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা পরিমাণ রক্ত যদি আমার দেহের মধ্যে থেকে যায়, আমি আপনার সাহাবী, আমি আপনার সাহাবী আপনার জন্য জানমালগুলো কুরবান করে দিয়ে আপনার সম্মান ইজ্জত রাখার চেষ্টা করব। আল্লাহর নবী বলে, সাহাবী, চলে যাও, চলে যাও, ওই ইহুদির বাড়িতে চলে যাও, গিয়ে দেখো আমার সাহাবী আবি দুজানার দুই সন্তান খেজুর গাছের গোড়াতে বাঁধা আছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর গুটি 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 পায়ে আপনার চলে গেল, যে আপনার বলে, ইহুদি, ইহুদি, তোমার ওই খাজুরের গাছটা তোমাকে বিক্রয় করে দিতে হবে। আল্লাহ পাকের বান্দা ইহুদি বান্দা বলে, না, আমি বাড়ির গাছ বিক্রয় করব না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলে, ইহুদি, তোমাকে গাছ বিক্রয় করতে হবে, ওই একটি গাছের বিনিময়ে তোমাকে আমি আরেকটি গাছ দেব। বলে, না, আমি গাছ বিক্রি করব না। ইহুদিকে বলে, ইহুদি, শুনে রেখে দাও, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আমার ওই একটা গাছের বিনিময়ে তোমাকে দুটি গাছ দেব, তুমি গাছটা বিক্রয় করে দাও। ইহুদি বলে, আবু বকর, আমার সাহাবী আবু বকর, না না না, আমি গাছ বিক্রয় করতে পারবো না, বাড়ির গাছ আমি বিক্রয় করব না। আল্লাহর নবীর সাহাবী বলে, একটা গাছের বিনিময়ে তিনটি গাছ তোমাকে দেব, তোমাকে গাছ বিক্রয় করতে হবে। আল্লাহর নবীর সাহাবী আপনার বলল, তোমাকে তিনটি গাছ দেব, তুমি খেজুরের গাছ বিক্রয় করে দাও। ওই ইহুদি বলে, আবু বকর, সাহাবী আবু বকর, আমি মুসলিমের কাছে গাছ বিক্রয় করব না। মুসলিমের কাছে গাছ বিক্রয় করবে না। এখন আল্লাহর নবী বলেছে গাছটা ক্রয় করতে, আবু বকর সিদ্দিককে বলে, গাছ না নিয়ে আমি যাব না। তখন দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বলছে, ইহুদি, তোমাকে একটা গাছের বিনিময়ে তিনটি গাছ দেব, তবুও বিক্রয় করবে না? বলে, না। আমার বাড়ি হচ্ছে মক্কাতুল মুকাররমায়, উসমান ইবনুল কুহাফার সন্তান, আমার মক্কাতুল মুকাররমায় আমার বাবার পৈতৃক সম্পত্তি আছে, আমার বাবার সম্পত্তি আছে। ওই আমার মক্কাতুল মুকাররমায় আমার পিতার 100টা খাজুরের গাছ আছে। আমি আবু বকর, যদি তুমি গাছটা বিক্রয় করে দাও, আমি আল্লাহ পাকের নবীর সাহাবী, আমি আবু বকর তোমাকে একটা খাজুরের গাছের বিনিময়ে 100 খাজুরের গাছ আমি তোমাকে দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। জোর নাই, জোরে বলুন না। আমিনুদ্দিন রেজভী না বলে বলছেন না জোরে, মানে বাইরে থেকে বক্তা আলী খুব না, আর দেশের ফকিরে ভিক্ষা পায় না নাকি। আমি গতকাল পরশু তার আগে গরিবপুরে মিলাদ করতে গিয়েছিলাম, তো ওখানে ক্যাম্প করে না ওরা। তা আমি যে বললাম ক্যাম্প করে না, ঠিক আছে, কিন্তু আমি করি, আমি ঝামেলা করতে আসিনি, কেউ যদি না করেন সবাই বসে থাকেন। তো প্রথম দিন কেউ দাঁড়ালো না, আমি দাঁড়িয়ে ক্যাম্প করলাম, চলে এলাম। দ্বিতীয় দিন আবার দাওয়াত দিল, আবার করলাম, ওরা কেউ দাঁড়ালো না, আমি দাঁড়িয়ে ক্যাম্প করলাম। তৃতীয় দিন ওই মসজিদের ইমাম বলছে, আমি একটু ওয়াজ করবো, তো করে, বয়স্ক মানুষ তো, মৌলানা। তো ওয়াজ করার পর আমার আগে আমাকে খুব ডায়লগ দিল।
দিল, আমাকে বাস দিচ্ছে, আমি বুঝতেই পারছি। আসসালাতু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে সালাম করো। ইয়া নবীর দলিল নাই, ইয়া নাই, ওয়া নাই, এই বিভিন্ন রকম দলিল দিল। তারপর আমি বলছি তুই দে, তারপর আমি আছি, আমি দিছি লাস্টে। ও নেমে যাওয়ার পর বললাম, দেখেন আমি দাওয়াত নেওয়ার আগেই বলেছিলাম যে আমি ক্যাম্প করি, দাওয়াত না দিলে কোনো যায় আসে না। তো প্রথম দিন দাঁড়ায়নি কেউ, দ্বিতীয় দিন দাঁড়ায়নি, তৃতীয় দিন 30টার মধ্যে থেকে 15টা দাঁড় করেই দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি আর 2 দিন যদি যাই সব দাঁড় করিয়ে দেব। মানুষকে গুমরাহ করে রেখেছে এরা। আরে ইয়া নবী করবে না তো করবেই না, যদি করে বসে করবে কেন? স্কুলের মাস্টার থেকে দাঁড়িয়ে যায়, স্কুলের মাস্টার দেখলে দাঁড়ায় না মানুষ? আর মানুষ স্কুলের মাস্টারকে সম্মান দেয়, আমার নবীকে সালাম দেবে দাঁড়িয়ে না বসে বসে। এই চরিত্র নাকি? মুসলমান যদি কেউ টাকার লোভে ইমামতি চলে যাবে বলে মানুষ দেখানোর জন্য যদি ক্যাম্প করে, নামাজ পড়া হয় না। ফতুয়া দিচ্ছি বলে রাগ করেন না। আল্লাহকে খুশি করা বাদ দিয়ে যদি কেউ মানুষ খুশি করার জন্য কোন ইবাদত করে, তার পিছনে নামাজও হবে না। বসে করুক, তার মধ্যে মহব্বত যদি থাকে বসেও করা হবে, বসে আমি হারাম করছি না। কিন্তু যদি আল্লাহ নবীকে খুশি করার জন্য হয়, আর এক মানুষকে খুশি করার জন্য যে আমার ইমামতি হেরে যাবে, মানুষ বলছে করে দিই, এইরকমও করে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিকী বলে, 100টা গাছ তোমাকে আমি দান করব, আমাকে গাছটা বিক্রয় করে দিতে হবে। ইহুদি বলে, আবু বকর আমি গাছ বিক্রয় করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে গাছ বিক্রয় করলো না ইহুদি। আমি 100টা গাছ দিতে চাইলাম একটা খাজুর গাছের বিনিময়ে, তবু ইহুদি আমার কাছে গাছ বিক্রয় করেনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এমন করে নবী আমার বলে, আবু বকর, এ আমার সাহাবী আবু বকর, চিন্তা করার কারণ নাই। আমি নবী ওই ইহুদির কাছে নিজে যাব এবং আমার সাহাবীর কথাটা বলবো, গাছ বিক্রয় করার জন্য বলবো। আমি নবী পাক যদি ইহুদিকে বলি, নিশ্চয় নিশ্চয় গাছ বিক্রয় করতে হবে। বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? মৌলবীরা বলে শুধু 10টা নেকি হয়, বলে না, এর থেকেও বড় আদেশ আছে। একবার সুবহানাল্লাহ বললে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি হয়, 10টা রহমত বর্ষণ হয়, 10টা জান্নাতে গাছ লাগানো হয়। আর বলবো আল্লাহর নবী সাহাবীরা, ওই নবী এরকম ভাবে আলোচনা করছেন, সাহাবীরা সুবহানাল্লাহ বলছেন। তো সাহাবীরা যখন সুবহানাল্লাহ বলছেন, নবী বলল, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা উহুদ পাহাড়ের সমান তোমরা নেকি করেছো। আল্লাহ পাকের নবী বলল, তোমরা উহুদ পাহাড়ের সমান নেকি অর্জন করেছো। আল্লাহ পাকের নবীর সাহাবীরা মুখটা নিচের দিকে নামিয়ে নিল, মুখটা নিচের দিকে নামিয়ে নিয়ে আপনার বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নগণ্য মানে সাহাবী আপনার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে বিলাত, ইয়া ওলি আল্লাহ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। জনাব মাওলানা আমিরুদ্দিন রেজভী সাহেব জিন্দাবাদ, জনাব মাওলানা আমিরুদ্দিন রেজভী সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দেখেন, বক্তা, প্রধান বক্তা চলে এসছে। আমি শিক্ষাও ছোট, গ্রামেরই, আবার সব দিক দিয়ে ছোট। এখন আমিরুদ্দিন হুজুরকে পাশে বসিয়ে রাখা, ওয়াজ করা আমার বেয়াদবি হবে। তা আমি যে খাজুরের গাছের কথাটা বলছিলাম, হুজুর 5 মিনিট আপনার কাছে টাইম চাচ্ছি, আমি 5 মিনিট বলবো খাজুরের গাছের কথাটা, ইনশাল্লাহ শেষ করব। কতক্ষণে দর্শক আসবে, আপনারা মজলিসটাকে গুটিয়ে নেবেন। আমি একবার লাস্টে সালাতু সালাম দেব,
এবং এই মজলিসটা সবাইকে বসা দেখতে চাই, কেউ দাঁড়িয়ে নয়। তো আল্লাহর নবী সাহাবী আবু বকর বলছে, আমি একটা গাছের বিনিময়ে 100 গাছ দেব, গাছটা বিক্রয় করতে হবে। বলে আমি গাছ বিক্রয় করব না। আল্লাহ পাকের নবী সাহাবী আপনার ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদিকে বলে, ইহুদি, এই ইহুদি তোমাকে গাছটা বিক্রয় করতে হবে। আল্লাহ পাকের বান্দা ইহুদি বলে, আমি গাছ বিক্রয় করতে পারবো না। আল্লাহ পাকের নবী বলল, তাহলে ইহুদি আজকে রাত্রি বেলায় দড়ি দিয়ে তুই গাছটা বাড়ির মধ্যে তুই বেঁধে রাখবি। ইহুদি বলে, নবী গো, কি জন্য বেঁধে রাখবো বলুন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী বলে, ইহুদি আজকে রাত্রি বেলায় তোর বাড়িতে খেজুরের গাছটা থাকবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ইহুদি আজকে রাতে গাছটা তুই বেঁধে রাখবি, আজকে রাত্রি বেলায় তোর বাড়িতে তোর গাছ থাকবে না। রাত্রি বেলায় বলে আল্লাহ পাকের নবী আপনার চলে গেল। এদিকে ইহুদি আর ইহুদির স্ত্রী আপনার শুয়ে আছেন। শয়ন করা অবস্থায় আল্লাহর পাকের ওই বান্দা ইহুদিকে বলল, স্বামী গো, এ আমার স্বামী। আল্লাহ পাকের নবী যা বলে তাই ঘটে যায়। আসমানকে যদি নামে আসতে বলে, আসমান নেমে চলে আসে। চন্দ্রটা আপনার ঘুরে যায়, আপনার সূর্য আপনার অক্ষর মধ্যে থাকে, সূর্যটা পর্যন্ত উত্তরণ হয়ে যায়। আল্লাহর নবী যা বলবে তাই ঘটে যাবে। স্বামী, তুমি গাছটা বিক্রয় করলে না, বড় ভুল করে ফেলেছো। আল্লাহ পাকের বান্দা ইহুদি বলে, বিবি কেমন করে সম্ভব, ওই গাছটা আমি বিক্রয় করলাম না, আজকে রাত্রি বেলায় কেমন করে গাছটা চলে যাবে। আল্লাহ পাকের বান্দা ইহুদি বলে, রাত্রি বেলা থেকে সকাল বেলায় যখন ঘুম থেকে উঠবো, তখন দেখা যাবে গাছটা আমাদের বাড়িতে আছে কিনা দেখতে পারবো। আল্লাহ পাকের বান্দা আপনার রাত্রি বেলায় শয়ন করার পর যখন সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছে ওই খেজুরের গাছটা যেন আপনি আপনার ওই ইহুদির বাড়িতে নাই, বলুন সুবহানাল্লাহ। যে গাছটা ছিল ইহুদির বাড়িতে নাই। আচ্ছা, নবীর কথায় খেজুরের গাছ চলে না? চলে। তো ইহুদির বাড়িতে গাছটা আর নাই। এখন ইহুদি তো অবাক হয়ে গেল। নবী বলে, এ খেজুরের গাছ, আজকে রাত্রি বেলায় তুই আর বাড়িতে থাকবি না, তুই ইহুদির বাড়িতে থাকবি না। আজকে রাত্রি বেলায় খেজুরের গাছ তুই আমার সাহাবী আবি দুজানার বাড়িতে চলে যাবে। আল্লাহ পাকের নবী বলেছে খেজুরের গাছ উঠে ইহুদির বাড়িতে। আল্লাহ পাকের নবী ওই আপনার দরবারে বসে আছেন। আল্লাহ পাকের বান্দা ইহুদি বান্দা দৌড় দিয়ে সকাল বেলায় চলে গিয়েছে। আল্লাহ পাকের নবী বলে, ইহুদি, এ ইহুদি, তোমার বাড়িতে খেজুরের গাছটা আছে বলে তুমি মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমাকে কলিমা পড়ে দিয়ে মুসলমান বানিয়ে নেন। আল্লাহ পাকের বান্দা ওই ইহুদি বান্দাটা বলে, নবী গো, আমি বড় বেয়াদবি করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহর নবী গো, আমাকে মাফ করে দিন এবং পড়ে দেন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি আপনার কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের নবীর দরবারে দাঁড়িয়ে ছিল হযরত আবু বকর সিদ্দিকী। আবু বকর সিদ্দিকী বলে, নবী গো, আপনাকে আমি বলেছিলাম এমন করে আমার জবান দ্বারা যা বেড়ে যায়, আমি আল্লাহ পাকের আপনার নবীর সাহাবী, তাই আমি আপনার গড়িয়ে যাই। এমন করে আমি বলেছি, আবু বকর, আমার পিতার 100টা খেজুরের গাছ আমি ওই ভাইকে দান করে দেব। আল্লাহ পাকের নবীর সাহাবী বলে, আবু বকর, এমন করে ওই ইহুদি ভাইকে 100 গাছ আমি দান করে দিতে চাই। আল্লাহ পাকের নবীর ওই সাহাবী আপনার নব মুসলিম সাহাবী দাঁড়িয়ে বলে, হুজুর, আমাকে মাফ করে দেন হুজুর, আপনাদের মতো এমন করে সুন্দরতম মনের মানুষ হওয়ার জন্য আমাদেরকে একটু দোয়া করুন। আল্লাহ পাকের নবীর সাহাবী ওই সময় আপনার বলল, কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে ওই দরবারে আল্লাহ পাকের নবীর খেদমত করা দরবারে শুরু করে দিল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
صلوا